না শুরু করা যাক আজকে তোর না। আচ্ছা তোমাদের যেটা বললো টেলিগ্রামে গিয়ে ছোট হাতের মাই জেএনপি সার্চ করবো, দেখবে চ্যানেল চলে আসবে, তো ওখানে জয়েন করবে। আচ্ছা এবার হচ্ছে অঙ্কে আসবে। ফার্স্টে ওইটা স্যার সব করে আমি করে নিয়েছি দাদা, আমি করতে পারিনি। আমি মুখস্থ করে এনেছি। করতে পারিনি কেন? দাদা আমার হচ্ছে যে কাকের কাছে কালকে ওসব বাহানাবাজি দিয়ে কোনো লাভ নেই। কাকির কাছে আমি আবার তোমাদের আগে বলছি, আগামী 4 মাসের কঠোর পরিশ্রম আগামী 7 বছরের সুবর্ণ পড়াশোনার সুযোগ হবে। হ্যাঁ, ওসব বাহানাবাজি করে কোনো লাভ নেই। আর তোমার মতো আরো 500 জন স্টুডেন্ট পরীক্ষা দেবে, কম বললাম। এখনো 5000 1200 তুমি 500 জনের মধ্যে 4-5 জনের চান্স পাবে। তার মধ্যে এরা বলছে যে আমার কাকি পড়া দিয়েছিল। আমি ভুলে গেছিলাম, কালকে মেলায় গেছিলাম তো ওই জন্য আনন্দ করা হয়নি, সকালবেলা আচ্ছা ঠিক আছে, আমাদের আগে স্কুল যাওয়ার আগে হয়ে গেছে কথা না। তাহলে নিলয় বাড়ি কাছে করে এনেছো তো? ওরা করে এনেছিল না, নিচে বসে করলো, করেছে তো। এরা দুজন নিচে বসে করেছে, আমি দেখেছি। কি করবা করো। তবে হ্যাঁ, তোমরা এখনকার যা বাড়ির কাজ তোমরা স্কুল যেতে পারবে না, এই সময় থেকে স্কুল যাবে একদম ঠিক দাদা, সত্যি আমি যেতে পারছি না এই সপ্তাহ 2 সপ্তাহ ধরে। একদিন না যাই পরীক্ষার পর একদিন আগে আজকে ওই তো 10 দিন আগে ওই সেপ্টেম্বর মাসে। ও আজকে কি রেজাল্ট দেখানো আমি জানি না। আবার আমি আসছিলাম, আমার বান্ধবীরা বলছে স্টুডেন্ট না আসবে, চুপ করতে টাইম হয়ে গেছে, সিনাগো ফিক্স করে দিল। কিছু করার নেই। আচ্ছা আমাদের হচ্ছে পাটিগণিত নির্দেশিকা বইয়ের পেজ নাম্বার 33 কোশ্চেন নাম্বার 42, তাই না? পেজ নাম্বার 33 কোশ্চেন নাম্বার 42। আর আমি নতুন খাতায় করব, মোটা খাতায় নি। এই খাতা শেষ হয়েছে? না আগে শেষ করে দাও। না 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 না, ও শেষ হলে নতুন খাতায় এটা পুরো। আচ্ছা নিচের সংখ্যাগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তুলে নিচে এটা পেজ কত? শুধু এটুকুনি চেয়েছি, লিখে নিয়েছি দেখো 33 দাঁড়া দাঁড়া পেয়েছো সবাই? হ্যাঁ ঠিক আছে। এটা কোশ্চেনে বলা আছে নিচের সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। দেখে দেখে বল, আমি করেছি। হ্যাঁ দেখে দেখেই বলবো। তাহলে 200 2 7 7 2 আছে, এই কোডটা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে ঐশিকা বলো কি হবে তাদের? দাঁড়া দাঁড়া না দাদা, এটা দাঁড়িয়ে আছে 2 ধরো হ্যাঁ 2 দিয়ে করলে কত হবে? 3, তারপর আরে 2 3 না, নিচে কত লিখবো সেটা বলো। 2 দিয়ে করলে কত হবে? 3 9 6 9 3 9 6 9 হয় তোমার, তুমি বলো 2 দিয়ে করলে কত যাবে? 1 3 হ্যাঁ 1 3 8 6 8 6। আচ্ছা এরপরে কত দিয়ে করতে হবে? 2 দিয়ে ঐশিকা তুমি করতে হবে ভাই তোমার 2 দিয়ে দিয়ে কত হবে? ও 3 দিয়ে করলে হবে না, এটা 6 9 8 কত হবে? সি না 6 9 8 3 দিয়ে করেছি। নেক্সট বলো। এটা হবে 3 দিয়ে যাবে, আমিও তাই করেছি 3 দিয়ে। তারপরে হবে 2 3 1 তারপরে বলো। এটা 3 দিয়ে যাবে। ও দাদা আমি অন্য অঙ্ক বলছিলাম, ভুলে গেছি। অন্য অঙ্ক বলছিলাম। চিল্লিয়ে কোনো লাভ নেই, যখন জিজ্ঞাসা করো সঠিকভাবে উত্তর দেবো। চোখে করে কি হয়েছে? চোখ খুলছে কেন? এই যে আঞ্জলি। বড় হয়ে গেলেও সমস্যা। হ্যাঁ 3 দিয়ে বলো। তারপরে যাবে ডবল 7, তারপরে তারপরে 7 দিয়ে যাবে। তার মানে পেলাম 2 7 7 2। এটা সমান সমান, মানে এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে কি হচ্ছে? 2 2 2 গুণ 2 3 গুণ 3 7 গুণ 11, তাই না? মানে হচ্ছে দেখো তোমাদের হিসাবে দুটো 2 দুটো 3 একটা 7 একটা 11 এসছে। এসছে সবার? হ্যাঁ এটা ঠিক রাইট হয়ে গেছে। এই দুয়েরটা দুটো আমরা রাইট কত দিয়েছে? একটা 2 একটা 3 এরকম লিখেছি। দুটো এসছে কিন্তু একটা করে দুটোতে একটা করে কেন লিখেছো? শুধু মৌলিক ওটা মৌলিক, এখানে বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে কি পুরো গোটা সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা গুণ 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 আকারে লিখতে। ও ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এইগুলো এই যে সংখ্যাগুলো আছে সবগুলোকে যদি গুণ করে দিই পরপর তাহলে কি পাবো? গোটা সংখ্যাটা। অপরিচিত বলো 2 নম্বরেরটা 14 দিয়েছে। তা বলো 14 2 আর 7 দিয়ে যাবে। 2 দিয়ে 7 2 দিয়ে 7, তাই না? তাহলে 14 সমান কত হয়েছে? 2 গুণ 7। তাহলে বৃষ্টি তুমি কি এটা করেছো আগেরটা? ঠিক আছে।
বিভাজিত শর্ত ছিল, কয়েকজনকে আমি ধরবো, না পারলেই হয়। কিসের? ওই যে বিভাজনের দুই নিয়ম দ্বারা বলেছিলাম, বিভাজ্য, 2 3 আর 5 আগের দিন তো দৌড়ালে অনেকগুলো কাজ বলার ছিল। যাই হোক 5 4 8 1 এটা কাট। আর কিসে বলো, আর কি এটা কত দিয়ে করবো? হ্যাঁ, 3 দিয়ে 3 দিয়ে করবো, কত হবে? 1 8 মানে 2 7, তারপরে 3 দিয়ে 6 6 6 0 0 9 9, তারপরে জিরোটাকে তুমি খাতায় 6 এর মতো লিখেছো, তাই তো? 0 পরিষ্কার করে লিখবা। আচ্ছা তারপরে বলো 3 দিয়ে কত হবে? 2 0 তারপরে কত দিয়ে? 7 দিয়ে 7 দুগুণে 14। হ্যাঁ 7 ঠিকই আছে, ঠিক আছে। তাহলে বলো কাজ যাবে। তাহলে কত হলো? 5 4 8 1 সমান 3 গুণ 3 গুণ 3 গুণ 7 গুণ 19, মানে কি 3টে 3 একটা 7 একটা 29, তাই তো? 3 7 আচ্ছা কেউ আবার বাড়িতে মোবাইল ফোন আবার করে নি তো? না ফাঁকি মারলে কিন্তু ফাঁকে বড়, পরীক্ষার হলে কিন্তু কাঁদতে হবে। হ্যাঁ কিচ্ছু দাদা করতে আসবে না। আমি এসব করি না আমি বুঝছি, ওগুলো বলতে চাই না। ঠিক আছে, কেউ যদি বাড়িতে শর্টকাট ভালো নিয়ম কথা। ভাবো কোনোভাবে, ক্যালকুলেটর ঘাটলে কি করে ক্যালকুলেটর বাসা ভাড়া আমি শুনেছি ক্যালকুলেটর প্লে স্টোর থেকে ইনস্টল করে পড়ে। আচ্ছা ঠিক আছে, তবে আমার ওটা শোনার দরকার নেই। আমি শুধু এটাই বলতে চাইছি যে যা কিছু করবা সৎভাবে করবা, কেটে কুটে করবা। পরীক্ষার সময় সব ধানাই বানাই চলবে না। হ্যাঁ কিছু নিয়ে যেতে দেবে না, জাস্ট পেন বোর্ড আর তুমি যাবা, আর একটা জলের বোতল যাবে, আর অ্যাডমিট কার্ড যাবে, আর কিচ্ছু যাবে না। আমি যাবো কোন রকম ঘুড়ি মুড়ি নিয়ে যেতে দেবে না। দাদা যাই একটা সব বাইরে, এই বলিছে গার্জেনকে ঘরের স্কুলের ভেতরে ঢুকতে দেবে না। ঠিক আছে, ওই স্কুলটা তো ওরকমই সাইজ স্কুল ওই স্কুলটা ওরকম না, সিস্টেমটাই ওরকম। নবোদয় যে অ্যাডমিট দেবে ওখানে লেখা থাকবে। আমার সাথে একটা জায়গায় করতে ভুলে গেছি আচ্ছা আইপিএটা হচ্ছে রঙ্কিত, তোমরা একটু পিছিয়ে বসো। আর পিছিয়ে রঙ্কিত বৃষ্টি অনেক পিছিয়ে অনেক পিছিয়ে। তো আমি ঠিক আছি তো তোমরা ঠিকই আছো, এরা একদম সামনে। স্কেল নিয়ে নাও আর ফেলে দিও। বৃষ্টি কি কোনো স্টিল স্কেল হারিয়েছে? আছে না? হ্যাঁ আমার কাছে এটা পড়ে আছে, আমি নাম লিখে দিয়েছি অনেক নিয়েছি। আচ্ছা 63, 63টা বলো কত? 3 দিয়ে বাংলায় বলো। এগুলো হবে 3 দিয়ে 7, ঠিক কথা না, মুখে আওয়াজ হবে না। 63 মানে কত হলো? 3 গুণ 3 গুণ 4, তাই না? দুটো 3 একটা 7, ঠিক আছে। যারা যারা করে আনোনি কিন্তু প্রথম থেকে ডুববা। আমি তো করে নি আমি সব কথা তোকে পার্সোনালি বলছি যে আমি তোমাকে ওরকম বলো। হ্যাঁ বলবে, হ্যাঁ ঠিক আছে। দেখি মিলিয়ে নি যেটা হয়েছিল তো তাড়াতাড়ি তাড়াতাড়ি মুছে দাও ওই বড় হয়নি এখন। আর তুমি খাতার মধ্যে তো ঘিঞ্জি করে করছো কি করতে? বলেছি না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, খাতার বাইরে জায়গা ভুল হয়েছে ওখানে কেন করছো? অন্য জায়গায় করো, পরিষ্কার জায়গায়। হ্যাঁ কোশ্চেন নাম্বার দিয়ে করো, পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার দাও, কোশ্চেন নাম্বার দাও, দিয়ে করো। ওরা গার্ড কেন দিয়েছো? ছুটির সময় বলেছে জায়গা তো জায়গা কেমন রাখি বলে ভেবে নেবো। সব কিছু খাবো। আমি স্যার তিনটা একটা অনির্বাণ হচ্ছে একটা একটা অপারেশন ওই দিকটা দিয়েছে আচ্ছা বুঝে ফেললাম। কেন তুমি মিলাওনি এখনো? হ্যাঁ ও দাও এমনি বলছি না আরে দাও অ্যাক্টিং করে না। আচ্ছা ডেটটা 4806 কার কোশ্চেন? এই দাদা একবার চাপ দিও। বৃষ্টি সাদা হয়ে গেছে একবার চাপ দাও, ঠিক আছে? কত একটা চলে যাবে। আচ্ছা বৃষ্টি, হ্যাঁ বলো কত দিয়ে করবো? 2 দিয়ে কত হবে? 06 কি করে হলো? খাতায় কত করছো? 6, তাহলে ভুল হয়েছে। ওকে নেক্সট। আচ্ছা ইয়ে নিলয় বলো, এরপর থেকে বলো খাতায় করেছো?
42 ভি। এই দুজন না পারলে আমি আছি। অঙ্কুশ আছে। এই দুজন ঐশিকা তোমার কিন্তু মুখ এখনো বন্ধ হয়নি, হ্যাঁ মা বড় তুমি বকছো প্রথম থেকে। 3 দিয়ে হবে। চুপ থাকো। দুটো। 3 দিয়ে করবো। আচ্ছা প্রথমে 2 দিয়ে করেছো তো? 2403 এসছে তো? হ্যাঁ এবার 3 দিয়ে করবো, বলো। 801 801। তারপরে এর করে আমার পড়া হবে। এরপরে আর করা হয়নি। যাও অঙ্কুশ বলো। এবার দেবো 3 দিয়ে। 3 দিয়ে। এটা আমার 2 6 7। হ্যাঁ ঠিক আছে। তারপরে এরপরে যাবে 7 দিয়ে। হুম দাঁড়া এটা দেখে নি যে কত দিয়ে যাবে। কোন খাতা কোথায়? খাতায় দেখে বলো। খাতা করিনি স্যার। কেন স্কুলে যেতে পারো, অঙ্ক করতে পারো না? কে বলেছে স্কুলে যেতে? মাপ নিয়েছিল দেশে। তো হ্যাঁ তো দেশে দেন না। ও আচ্ছা, আজকে ড্রেস সব স্কুলে মাপ নিয়েছে নাকি? বলেছি বলেছি তোমাদের একই স্কুলে। সারা কি করেছো? কি বলো আমি জানি না, বাহানাবাজির মতো আমি নেই। কে করে এনেছে সেটা বলো। এই তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ বল। বলবো। হ্যাঁ 2 6 8 মধ্যে এসছে। 2 6 8 7 দিয়ে যাবো। ওখানে হচ্ছে 7 7 7 3 3 7 21। তারপরে 3 7 21। স্যার 7 দিয়ে যায়নি আমাদেরটা। যাবে না। 7 দিয়ে যাবে না। 3 দিয়ে যাবে। বলো কত দিয়ে যাবে তিন সেটা দিয়ে বলো। যাবে। তুমি খাতায় করেছো? না আমি করছি 3 দিয়ে যাবে এটা। তুমি করেছো? হ্যাঁ আমি সব করে কনফার্ম আমি বাহানাটা আমি শুনতে চাই না। আমি তোমাদের আগেও বলেছি, এখনো বলেছি, 4 মাসের খাটনি 7 মাসে 7 বছরের লাভ। সুতরাং ওসব বাহানাবাজি চলবে না। স্কুলের টাইমে পড়া করা, এটাই উদ্দেশ্য। স্কুলে না গিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? সবে 15 না 16টা অঙ্ক আছে এখানে, তাই তোমাদের হয়নি না? 20টা 20টা আছে, তাই হয়নি। তাও তুমি বাহানা এরপর দিচ্ছ। 100টা অঙ্ক দেবে, 3 দিয়ে যাবে। হ্যাঁ আমার 3 দিয়ে। 3 দিয়ে উত্তর আসবে 8 নয়। 8 আর 9 তারপরে আর যাবে না। 89 যাবে না? 90 যাবে, ঠিক আছে। তাহলে অতএব 4 8 0 6 সমান সমান 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 8 9, তাই তো? তাহলে দেখো তো, একটা 2 3টে 3 আর 89 এসছে কিনা। আচ্ছা 20টা অঙ্ক কমপ্লিট হয়েছে কার কার হাত থেকে? স্যার আমি স্যার হয়ে গেছে, স্যার মাঝে দুটো করতে ভুলে গেছি, করে দিচ্ছি। আচ্ছা এই বলুন, তোমাদের হয়নি কেন রঙ্কিতা আর বৃষ্টি? হ্যাঁ বলো, হয়নি কেন? হবে একটা কথা বলবো। পারছিলে না, ভাঙতে পারো না, এ আবার কি কথা? আমি একটা কথা আর কতক্ষণ তুলি দেখবা? আর একটা কথা বলবো। কি? করেছি কিছু ভুল হবে কিনা জানি না। সে হোক হোক ভুল। আচ্ছা যাই হোক, এটা উত্তর। হ্যাঁ এরপরে হ্যাঁ না, আমার কথা শুনতে খুব খারাপ লাগতো যে দাদা এরকম করে বললো স্কুল মূল না গিয়ে পড়াশোনা করো। কারণ অপশন তো কিছু নেই, বাড়ির কাজ যদি না করো কবে শিখবা? সত্যি দাদা। অপশন নেই। আর তাছাড়া ও দাদা স্যার আমি দুটোই করতে দাদা আমাদের তো- তাহলে স্কুলে বলে আসতে হবে। স্কুলে হ্যাঁ বলে আসবো যে আমার ব্যাপার। যদি বকে আরে সরো করে পড়া কেন স্কুলে গেছি। কেন ও স্কুলে গেছিল স্যার। কারণ তো বলবা। কেন স্কুলে গেছিলে কেন? এ ভাই সিরিয়াসনেস নেই, কি হতাশো শুনে না রে জনগণ। তোমরা মানে দেখো সিরিয়াসলি নিবা না কেন? তোমাদের কত খরচ হচ্ছে বলো তো? বাবা মা যে এত খরচ করছে, তোমরা যদি পড়াশোনা করে না আসো তাহলে লাভ কি হলো? বাড়ির কাজ যদি করে না আসো শিখতেও পারবা না, চান্স তো দূরে থাক। এরা ভাবছে সব যেমন তেমন করে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক চেষ্টা করো নিজেদের সব থেকে ভালো করে চেষ্টা করো। দাদা এটাকে মৌলিক উৎপাদক বলে। এটাকে মৌলিক উদ্বোধকের বিশেষণ বলে। আচ্ছা ঋত্বিক বাবু বলো, আর বাড়ির কাজ মৌলিক করে এসছো না করোনি? মৌলিক এগুলো সাইডে হ্যাঁ? হ্যাঁ কথা বলো, তাড়াতাড়ি বলো। 42 এর 6টা তুমি বলো। হ্যাঁ বলো। হ্যাঁ এগুলো শেখার কারণ তো পরে ওই যে লসও গসও দু একটা করাতে হবে। না না ও বাচ্চাটা আসেনি। 18 হচ্ছে সহজ কোশ্চেন তো ওগুলো ধরে নিই। তারপর তুমি আছো তো লাইন। তারপর বিরাট বড় দাদা আর আমি ছোট আছি। ঠিক আছে। বলো
না তো কেন ছোট ছোট সংখ্যা মাথায় আসে না প্রথমে 2 প্রথমে দেখবো যে 2 দিয়ে যায় কিনা 2 দিয়ে কোনগুলোকে ভাগ করে যায় কালকে তো জেরক্স দিলাম দুই দিয়ে জোড় সংখ্যাগুলোকে এটা জোড় না বিজোড় আরে ওইসব না 12 13 বলে লাভ নেই আগে চোখে দেখে বুঝতে হবে যে যাবে কি যাবে না দেখো যাবে কি যাবে না যাবে কত দিয়ে যাবে হ্যাঁ, 9 দিয়ে তাহলে 2 দিয়ে করলে 9 এইবার বলো এটা কত দিয়ে যাবে ওই 9 কে কত দিয়ে করব তিন দিয়ে 3 দিয়ে এই ঠিক করে আর যাবে না এই সব মৌলিক চলে যাচ্ছে তাহলে কত হলো অতএব বোধহয় তো ঠিক বলেছে ঠিকই তো বলবি ভুল বলবে না তাহলে আচ্ছা রঙ্গিতা তুমি কোটা জেরক্স করে রেখেছো একটু আমি জেরক্স করেছো কিছু ঠিক আছে না করে রাখো। ও না আমাদের একটা ছবি তুলে রাখবো আমরা যদি নবোদয় পাস করি আরে নবোদয়ে ওটা ওই ফর্মগুলো নবোদয়ে পাঠাবো ওই পাঠানোটাকে সবগুলো জেরক্স করে রাখো, এক কপি করে কারণ হয় কি মাঝে মাঝে আমি দেখেছি দু একটা ওখানে ফর্ম অনেকের না ছবি তোলা আছে অনেকে ফর্ম ফিল আপ করে মানে ফর্ম ফিল আপ মানে দু একটা মিস হয়ে যায় ভুলভাল করে দেয় ও না ওইগুলোর জন্য আমারটা না আগে থেকে করে পাঠাবো না রাখি নবোদয় আমার হ্যাঁ? ফোনটা পাঠাবো না দেখি, ঋত্বিক ফর্মুলা শেষ হ্যাঁ এখনো মোটামুটি দাদা ঋত্বিকের ফর্ম একটু সাইন করে এটা তো আর ভুলে যাবো আমি হেড ম্যামের সই করব আমার বাবার সই মা ইতিকে ছবি এরকম সাদা দিয়ে কি করে সত্যি তো দেখি স্যার একটু এই ছবি কি করে হলো এরকম জানি এই ছবি পাল্টাতে হবে এই ছবি তো হবে না তাহলে তো এটা কি ওই রোদের মধ্যে তুই দিছিলে না না ছবি পাল্টাতে হবে দাদা ওর বাচ্চা এই মা এই ছবিটা তো আগে ভালো ছিল এই জল টল পড়ে যাবে কিছু একটা হয়েছে বুঝলে বুঝতে পারলাম তুমি বাড়িতে বলবা দাদা বলেছে একটা ছবি দিতে এই ছবি তো হবে না বুঝতে পেরেছো ও দাদা আমাদের ছবি তুলে রাখো না সবার ছবি তুলবে তোমাদের ছবি কেন তুলবে তোমাদের ফর্মের ছবি তুলবে স্যার তুমি কালকে রোজ এটা দিয়েছো না কিচ্ছু কাটা হয়নি আর কি যা বললাম কিচ্ছু কাটা দাদা কেটে দেয় দাদা কেটে দেয় কিচ্ছু কাটা না না ভিডিও বলাই সাদের কোশ্চেন কার হবে এরে তোমার হ্যাঁ বল তারপর আমার খাতায় করে এনেছো না অন্য সেটা বলো আগে হ্যাঁ এই তো আমার গতি চাই গতি বলো কত দিয়ে করবো কত হবে আরে 5 কি করে এলো আবার এ পাঁচ কেন ওটা তো পাঁচে। উপরে রয়েছে উত্তর কি আছে এই এটা 8 চার না গেল ইংরেজি লেখা বলো দ্বিতীয় লাইন কত হবে দ্বিতীয় লাইন হ্যাঁ দেখেছো ভুল করেছে তখন আরে 5 কে তো 2 দিয়ে ভাঙতে হবে নাকি ভাঙতে হবে না 2 দুগুণে 4 5 থেকে 4 গেলে কত পড়ে থাকে 1 8 এ 18 দাদা তাহলে তুমি আবার তুমি বলতে শুরু করো, ঠিক আছে? আমি সঙ্গে আরে বকছো কেন আমি ওকে বুঝেছি বুঝতে দাও 9 দুগুণে 18 তারপরে 4 দুগুণে 8 4 দুগুণে 8 তুমি বলে পারো ঐশিকা বলো ওর হয়নি যেন তুমি বলো তাহলে কি বলবো হ্যাঁ বলো ও দুই দিয়ে যাবে হ্যাঁ বলো 14 14 তারপর 72 তারপরে আর বাবা দুই দিয়ে যাবে দুই দিয়ে তারপর 7 3 6 তারপরে তারপর দুই দিয়ে যাবে হ্যাঁ 3 6 8 তারপরে আর বাবা দুই দিয়ে যাবে হ্যাঁ 1 8 4 তারপরে তারপর দুই দিয়ে যাবে হ্যাঁ 9 2 তারপরে দুই দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলো বলো 4 10 6 46 তারপরে তারপর দুই দিয়ে যাবে হ্যাঁ এই 23 23 তারপরে আজ আর আর যাবে না আচ্ছা বলো ঠিক আছে তার মানে পেলাম যে অতএব 5 8 8 8 সমান সমান আচ্ছা দুই কটা হলো 1 2 3 4 5 6 7 8 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দাদা তো চারটে ছটা আটটা নটা। এটা নিচের সংখ্যা হবে ও ওটা তো লসাগু এটা তো লসগো গসগো হচ্ছে না সেটাই। কত বিশেষ আচ্ছা যারা যারা করে আনোনি তারা কিন্তু ফটাফট প্রথম থেকে টুকবো আমি কিন্তু কারোর জন্য দাঁড়াবো না তাহলে আমার এটা ঠিক স্যার আমি তো স্যার আমি রাইট দিলাম বুঝতে পারছো ঠিক করেছো হ্যাঁ না কিছু বলবো আরে বলো হ্যাঁ না করিনি একদম মুখে স্যালাড মারা একদম সাইলেন্ট বল করেছি
করেনি বলে তো বলতো হ্যাঁ করেছি হ্যাঁ দাদা আমি করেছি হ্যাঁ করেছি আমি করেছি তাদের টুকু আর ভাবছো কি দেখো টুকু স্যার আমার একটা যদি জিনিস প্রশ্ন আছে তাই লাস্টে করলাম পেন নেই কালি বসে তো পেন নাও বন্ধু থেকে তারাই বন্ধুই লোকের থেকে পেন নিয়ে চালাচ্ছে পেন দিচ্ছে ছুঁড়ে মারো দে গায়ে কি দিয়ে দাও পেন আর সে বলে ঠাকুরের গায়ে ফুল জুটছে পেন হাতে দিতে হয় হ্যাঁ চোখে মুখে যদি ফুটে যায় হ্যাঁ ইমা আরেকটা কথা না আগের বছরটা মেয়ে প্রথম ময়ূরী নামে ওই ছোটবেলায় পেন চেয়ে চোখের ফুলে ও ময়ূরী যাচ্ছে দাদা ময়ূরী কি হচ্ছে আবার তোমাদের হ্যাঁ বাড়িতে? হ্যাঁ হ্যাঁ স্যার এইভাবে তো ঢুকেছে তুমি কানে হাত দিয়ে রাখো ও স্যার স্যার এইভাবে তো ঢুকেছে না ও পেন নিয়ে ছেলেবেলে খেলা করছিল দিয়ে ও বসছিল দিয়ে এমন খেলা করেছে ছেলেবেলে পেন নিয়ে ওর চোখে মেরেছে চোখে কি যে খেলে না তারই লাগে তার মানে অন্ধ হয়ে গেল অন্ধ হয়নি চোখের ওই মনের উপরে কিছু সেলাই টেলাই করা আছে ঠিক আছে তোমরা তো আড্ডা মারো করো দেখবা কোনদিন চোখ মুখ কানা হয়ে যাবে দেখ বাবা চোখের মনির উপরেও সেলাই হয় হ্যাঁ কিছু নেই স্যার তারপরটা তো আমার হ্যাঁ তোমার ওটা তো সবচেয়ে ঝাল আমার স্যার দুটো ভাগেই শ্বাস শ্বাস করে ই ট্রিপল আই এর আগেরটা বলবো 64 হ্যাঁ বলো হ্যাঁ দুধে যাবে হুম 32 হুম তারপরে আবার দিতে যাবে চলো হুম আবার দিতে যাবে হুম হুম আবারটা বলো তো আবার দিতে আরে ওসব বলার দরকার নেই 2 দিয়ে 4 হ্যাঁ ঠিক 2 দিয়ে 2 এইভাবে ও হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে আর তাহলে 64 মানে কত দুই হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা দুটো চারটে ছটা ঠিক আছে হ্যালো হ্যাঁ জল পড়ছে আচ্ছা মনে হয় ট্যাঙ্কে সুইচ দিয়েছে জল বন্ধ করার লোক তো সারা করা। এই কোনদিন হেডস্টার দেখছিস প্রিন্সিপাল হেডস্টার আচ্ছা না বন্ধ করে দিয়েছি দাদাই তো চলে আসবে এই সামনে সামনে একটুখানি এদিক ওদিক হলেই হয় মুখ আর বোর্ডের দিকে থাকে না স্যার ওই দুই দ্বারা বিভাজ্যগুলো কিভাবে ধরবে সবাই কত লোক মাত্র তিনটে দিয়েছে ওই তিনটেই যোগ্য ধরো তাই আর্ধেক লোক পারবে না। তিনটে স্যার ফার্স্টে দুই যাবে আচ্ছা নয়টা হচ্ছে অপরাজিতা দাও 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 7 9 3 8 এবার বলো হ্যাঁ তোমাদের গল্প শেষ হলো না স্যার বলছি বলছো কেন চুপ মুখে আর স্যালাড দিয়ে রাখো চুপ থাকো জিজ্ঞাসা না করে কথা বলবো না হ্যাঁ, বলো দুইটে না তিনটে? দে। এই আমার চুপ বলো নেক্সট স্যার ওই মাঝখানেটা কি 49 3 দিয়ে 49 হবে না। মানে এখানে 4 আছে তো তাহলে 3 একে 3 হবে 1 হলো তাহলে 3 একে 3 1 হলে 14 3 দুগুণে 3 4 12 2 হলো 21 3 7টা এ মা স্যার আমাদের তো এটাই বেরিয়েছে তো তিনটে 49 কি করে হলো তোমার কত হ্যাঁ তাহলে ভুল করেছে কিছু করে হয়তো যাই হোক আরবিজা বলো পরে বলো যা যেখান থেকে ভুল হয়েছে ঠিক করে নাও আমি আবার কেটে নিচ্ছি আরবিজা বলো 7 দিয়ে হ্যাঁ 7 কত লিখবো 4 নয় 7 দুগুণে 14 7 একে 7 রঙ্গিতা বলো 3 দিয়ে তাহলে তোমার হয়েছে এটা
দেখো চারটে তিন এই না পাঁচটা তিন আর দুটো সাত পাঁচটা তিন আর দুটো সাত আচ্ছা পাঁচটা দিন কোথায় না, 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 একটা আচ্ছা হ্যাঁ। চারটে তিন উৎপাদক আমার ঠিকই আছে স্যার। আচ্ছা তিন কটা দুই হচ্ছে 1 2 3 4 চারটে দিন আর দুটো দুটো সাত আর দুই আর একটা দুই তাই তো ওইটাই চারটে 3 আর 7 ওই 47টাই দুটো হয়। চারটে তিন দুটো সাত আর একটা দুই। ওকে দাদা নাই ইমো x ঋত্বিক, যদি করে না আনো ফটাফট ঢুকবা কিন্তু হ্যাঁ করেছো তুমি বড় বড় দেখে আর ছেড়ে দিয়েছো ছোটগুলো করেছো তাতেও চলবে x এর অঙ্কটা x কার ভাগে বললো বৃষ্টি বৃষ্টি x 81 বলো বৃষ্টি পদে করবো এক্সাই হবে করো না নয় মৌলিক না যৌগিক মৌলিক সবসময় ভাঙাচোরা হবে মৌলিক সংখ্যা দিয়ে নিলয় বলো কোনটা 81 81 হ্যাঁ কয় নম্বর ইনফরমেশন বোর্ডে লেখা আছে 3 দিয়ে যাবে 3 দিয়ে যাবে বলো 27 27 আবার 3 দিয়ে যাবে বলো 9 নয় খাওয়া দেখে দেখে বলবো একদম হ্যাঁ 3 হ্যাঁ লেখা আছে মানে আমরা পেলাম যে 3 গুণ 3 গুণ 3 গুণ 3 চারটে দিন বেশি ঠিক করে নাও আমার বলার অপেক্ষায় কিন্তু কেউ থাকবে না ভুল হলে কিন্তু ফটাফট ঠিক করবা অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ কেউ বলবে না পরীক্ষায় সবাই নিজের মতো করে লিখবে আর যে বলবে সে ভুল শিওর কারণ সে তো জানে আমি যদি ঠিক বলেও দিই তাহলে ও তো আমি পিছিয়ে গেলাম লোকের এই আচ্ছা এক্সারসাইজ হচ্ছে তোমার বলো সোনার চাঁদ সোনার 8 8 7 6 বলো দুই দিয়ে যাবে রেঞ্জ না করে আনি তাহলে আর কি পড়েছে আবার খাতায় করে। কাজে কমপ্লিট হয়েছে কোনা বুঝতে পারছি না কি করবো। যাও লাস্টের দিকে হচ্ছে না। কালকে সারা ছিল আজকে সারাদিন ছিল তা আমি বলো কাল না রাতে করেছি কাল দুপুরে করেছি বলো বাবু করেন তো এটা বলো বাবু আমি রাতে করিনি তুমিও করোনি আমি করেছি। বলো এটাকে 2 দিয়ে যাবে বলো 4 4 3 8 নেক্সট আবার 2 দিয়ে যাবে হ্যাঁ হচ্ছে 2 2 1 9 খুব ভালো 7 দিয়ে 3 1 7 আর যাবে না হ্যাঁ আর যাবে না স্যার 300 দেখ 3 1 7 শিওর তো বলো শিওর রাইটে যাবে তো স্যার আমি আর কিছু দিয়ে পাইনি আচ্ছা এটার পরে আর কেউ করেছো স্যার আমার আবার 2 দিয়ে স্যার আমি করেছি এখানে 2 দিতে হবে না 7 তো মূল 7 মূল বিজোড় সংখ্যা জানো ও স্যার এটা কাউকে দিয়ে যাবে না আচ্ছা চেষ্টা করা যাক একটু তাই না তাহলে প্রথমত 2 দিয়ে 3 দিয়ে দেখি 3 দ্বারা বিভাজিত শর্ত হিসেবে বলবো কি বলবো নিন্দারা 3 দ্বারা বিভাজিত শর্ত বলো ওরা যাবে না মানে ও যেটা প্রশ্ন করতে দিয়েছ 3 দ্বারা বিভাজিত শর্ত বলো ও যে সংখ্যার শেষে না যে অঙ্কের শেষে না জোড় বা শূন্য থাকে তাকে বিভাজিত না না বলো তুমি বলো হ্যাঁ এর সংখ্যার অঙ্ক ও গুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তুমি বলো দাদা এটাই তো লিখেছি হ্যাঁ তাহলে কিছু না। আচ্ছা শোনো কোশ্চেনে ও বললো যে কোন সংখ্যার অঙ্কগুলো সমষ্টি মানে এখানে যে 3টে অঙ্ক আছে এই 3টে অঙ্কের যোগফল মানে 7 আর 3 10 রেখে 11 একে যদি এই 11 কে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে এটাও যাবে 11 কে 3 দিয়ে ভাগ যায় না এখন যাবে না। এবার 4 দিয়ে দেখো যেহেতু এটা বিজোড় সংখ্যা তাহলে কোনো রকম জোড় সংখ্যা দিয়ে কিন্তু যাবে সবসময় বিজোড় দিয়ে ভাববো 5 দেখো 5 দিয়ে বিভাজিত শর্ত তাহলে আলিসা বলবো যে সংখ্যার শেষে শূন্য অথবা 5 থাকে তাকে সেই সংখ্যার পাল্টি দিয়ে বিভাজ্য বিভাজ্য ঠিক তাহলে এটা সেটা 0 অথবা 5 তো নেই তাহলে 5 দিয়ে যাবে না হলো
আচ্ছা 5 দিয়ে যাবে না মানে কি এককের ঘরে যতগুলো সংখ্যা আছে 5 20 মানে 5 15 25 35 এই কোনোটা দিয়ে যাবে না হলো। আচ্ছা 6 তো জোড় সংখ্যা, এটা বিজোড় যাবে না। 7 দিয়ে দেখা যায় 7 দিয়ে করলে 4 7 28 কত করে থাকে 37 5 7 7 না 35 6 7 42 37 তো আসে না, তাহলে 7 হয়ে গেল। 8 তো জোড় সংখ্যা যাবে না, 9 দিয়ে দেখা যেতে পারে। 9 দ্বারা বিভাজিত শর্ত, কোনো জোড় সংখ্যা তো না 9 দ্বারা বিভাজিত শর্ত কে পড়েছো? না 3 দ্বারা বিভাজিত যা শর্ত 9 দ্বারা বিভাজিত সেম শর্ত। 3 দ্বারা বিভাজিত শর্তে কি বলেছিল যে এই সংখ্যাগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 9 দ্বারা বিভাজিত শর্ত একই বলেছে যে এই সংখ্যাটি ওটা হলো বিজোড়। অঙ্কগুলো কথা মাঝে কথা কেন বলো? দাদা 12 অবধি দেওয়া তোমাদের ছিল শুনছে বাবা, 4-5টা গান একসঙ্গে চালিয়ে দিলে কি হবে? দাদা শুনতে হবে না। দাদা তোমার 12 অবধি দেওয়া ছিল আমি 3টে জিনিস করতে বলেছিলাম, কত অবধি দেওয়া আছে তো আমি বলিনি। তা দেখুন। 3 2 আর 5 বলেছে। হ্যাঁ ঠিক, তাহলে 9 দ্বারা বিভাজিত শর্ত কি? সংখ্যাটার কোনটা দিয়ে অঙ্কগুলোর যাবে? যোগফল যদি 9 দিয়ে যায় এটাই লাস্ট তাহলে হচ্ছে না। তাহলে দেখো 9 এই 3 আর 1 4 এর সাথে 11, 11 কি 9 দিয়ে ভাগ যায়? না যাবে না। আচ্ছা এরপর 9 10 11, 11 দিয়ে যদি চেষ্টা করে 11 দুগুণে 22, তাহলে 22 থেকে 31 কতগুলো ঘর হয়? 22 8 9 9 ঘর হয়। 9 আর 7 97, 11 97 যাবে না। 12 13 13, 13 দুগুণে 26 কত করে থাকে? 5 6 6 5 আর পরে 7 57, 13 করে নাম তো পড়ে কি 57 আছে? না 52 আছে না পরে 65 হয়ে গেল। তাহলে 13 হলো না, 14 15 16 17, 17 দুগুণে 34, তাহলে 17 একে 17, 17 থেকে 31 কত ঘর? 13 আর 1 14 14 ঘর। তাহলে 14 তারপরে 7 147, 17 ঘরের নাম তো পড়ে কি 147 আছে? হাত দাও এখানে দিলে হিসাব করে দেখো আগে। 147 ওই দেখো খাতা বলে যাচ্ছে আরে তো দেখো 17 দিয়ে 80 সামনে ধর 10 এর মধ্যে নেই এই যে তোমাদের কাজ কি, তোমরা সামনে ঘুরে চুপ করে বসবা আর শুনবা, যত চঞ্চলতা দেখবা সব ভুলে যাবো, ঠিক আছে? এটা প্রসেস, আমি এমনি কথা বলছি। লাস্ট 136 আছে তারপরে তাহলে 17 দিয়ে বলো না, 18 দিয়ে আসে, 18 তো জোর সংখ্যা হবে না, 19 দিয়ে আসে। তাও যাবে না 19 দিয়ে দেখো, আরে ওখানে কি দেখছো? 19 থেকে 19, 19 থেকে 31 কত হয়? 1 হলে 12 12 হয়। 127 থেকে 19 দিয়ে আসে। আছে না না আর ধরো আচ্ছা 23 দিয়ে মাঝে মাঝে হয়, 23 এর নামটা আছে? না 23 দুগুণে 46 হ্যাঁ 23 দুগুণে 23 একে 23, 23 থেকে 31 কত হয়? আমার সব হয়ে গেছে 87 কত? 87 বন্ধু 87 কে 3 দিয়ে আরে 21 মিস গেল মাঝখানে, 21 দিয়ে দেখো আসে কিনা? 31 একে 21 10 এত কথা যাবে কিনা বলো না। আমি জেনে বসে আছি, আমি মুখস্থ করে এসেছি। হ্যাঁ যাবে তাহলে যাচ্ছে না, 24 দিয়ে তাহলে দেখো যাবে। আর জীবনেও যাবে না। তাহলে যাবে না, ঠিক আছে। হ্যাঁ, সত্যি 8 8 7 6 হ্যাঁ খাটালো কেন? ভয় এরকম কিছু কিছু সংখ্যা আছে ক্লাস 6 এ। দাদা আমরা নবদের যদি এরকম করতে যাই আমাদের হাফ টাইম তো ওখানেই শেষ। করতে যাওয়া কেন? ও নবোদয়ের অঙ্কগুলো সহজ এই কারণে ওখানে অপশন দেয়, অঙ্কে অপশন দিয়ে দেয় তো। যদি তোমার এরকম একটা সিচুয়েশন চলে আসে তুমি কি করো? তুমি অপশন দেখবে যে হ্যাঁ 317 কোথাও নেই, অপশনগুলো গুণ করে করে দেখবে যে কোনটা আসছে। মানে এই অপশনগুলো এগুলোকে গুণ করলে তো এটা আসবে। হ্যাঁ তা তখন যখন দেখছো যে হচ্ছে না তখন তুমি কি করবে? অপশন দেখো। অপশনে 4টে যে অপশন থাকবে 4টের গুণগুলোকে করে করে দেখবে যে এটা আসছে কিনা, যেটাতে আসবে সেটা উত্তর। অপশন দেওয়া এটা অনেক রকম করা যায়। আমাদের অপশন দাও। এখন তোমরা শিখছো, প্রথমে ভারী হয়েছি। পরীক্ষার সময় এক্সট্রা ওটা আচ্ছা বাকিদের এগুলো দেখা হয়ে গেছে তো? রাইট দি রাইট। ঋত্বিক বাবু কি খবর? বাস দাদা আমি 28 টা বলি। দাদা x ডবল আর হচ্ছে আমার হ্যাঁ ওই জবলাই তো দাদা তাহলে আমি করে ফেলি এই কি আছে আচ্ছা
এখানে কোশ্চেন চলছিল তাই না? আচ্ছা তাহলে তো বলো দাদা আমি করি x ডবল আই দাদা আমি পারবো পারলে তো হবে না, পরে আনতে হবে। নিজের চান্সে বসে চলো বাহানা দাদা পাঁচ 1 মিনিট টাইম দাও এ অনির্বাণ করতে দে। আচ্ছা বলো তুমি তুই যাবে কত হবে? তো তারপরে 7 তুই যাবে হ্যাঁ আর নথে 28 মানে হলো 2 গুণ 2 গুণ 7, তাই তো? তাদের পারতাম পাঁচ দিতে এবার করে না আনলে আমি কি করবো? নিজের চান্সে শিকা শিকা ঠিক আছে, ওই পরীক্ষার রেজাল্টের সময় আমার বাহানা দিতে হবে। তুমি না এই অঙ্কটা পরীক্ষার হল থেকে দেবো, পরীক্ষার হলে কিচ্ছু মনে করবে না, হল থেকে যেই বেরোবা হ্যাঁ। এই অঙ্কটার উত্তর দিতে হবে, এই সামনে করে এলাম। আমার আমার মাথা খারাপ। না পারতাম তাও বলতাম। মাথার মধ্যে ছাগলের মতো বসানো আছে। এরকম বাংলা পরীক্ষা আবার আজকে হয়েছে আজকে ভালো লিখেছে আজকে না আজকে ছিল তোমাদের ভাই পরীক্ষা। আমাদের আজকে তোমাদের লোক কি হয়েছে? আচ্ছা, এই কি বলে? দেখো দেখো ও স্যার তুই প্রশ্নপত্র আনতে বলেছিল দিতেই হবে এই হ্যাঁ তোমাদের তো প্রশ্নপত্র আছে, হ্যাঁ দি স্যার আমার ও ব্যাগে দিয়েছো? আছে আচ্ছা দেবা না আমাকে? কিসের কথা? না। স্যার এই যে ব্যাগে আছে এ মামা তোমার কাছে যত্ন নেই। তোমার কাছে আছে? হ্যাঁ স্যার বাড়িতে আছে শোকেসে সাজানো আছে স্যার তোমাদের কোশ্চেনে পেয়েছি, বয়স করে বয়সের কোশ্চেন দিয়েছিল না? স্যার এটা আমি জেরক্স ছবি তুলে পাঠাবো নাকি এনে দেবো এনে দিই। কোশ্চেন আমি জেরক্স করে আমাকে দিয়ে দাও। আমারটা কিন্তু স্যার, দিয়ে আমি- দাও। ও দাদা আমারটা কিন্তু দিয়ে একই দিও। কোশ্চেন না? হ্যাঁ তোমার কাছে আছে সব? এনেছো? স্যার আমি শোকেসে সাজিয়ে জেরক্স ধুয়ে করে দিই দেবো। ওটা তোমার জেরক্স। শোকেসে সাজিয়ে ধুয়ে দিই একদম 8 দিয়ে মেরে? না না তাহলে? এমনি শোকেসের ও তো স্যার, একটা জল ভরে কালকে এনো, ঠিক আছে? আমি জেরক্স করে দিয়ে দেবো। স্যার, বাটি কেউ আছে যদি আমাদের চারটা নিয়ে নিতাম। ও দাদা সবাই বলে শোকেস। আচ্ছা আলভিজ তোমার গুলো এনো তো? আছে কোশ্চেন? এখন আছে? এই বাড়িতে আছে, কালকে এনো। ঠিক আছে, দুজনা বসে যদি কোনোটা দুমড়ানো অনুষ্ঠান হয় একসঙ্গে হয়। আমারটা একদম ও স্যার, এদিকে আস। এর কিছু বলো কিন্তু। ও খুব অশান্ত, এবার আমি বাড়ি পাঠিয়ে দেবো। খাতা ধরছে। ঠিক আছে, আর কিছু আমার তো অপশন নেই, আমি তো বাকি যারা পড়াশোনা করতে চাই তাদেরকেই রাখবো, স্যার রেখে লাভ নেই আমার। কারণ লক্ষণ এরকম তো সম্ভবই না, কি করা? আচ্ছা এক্স ট্রিপল আই আছে, এক্স ট্রিপল আই কি বলেছে? 1 3 3 0। আর কোশ্চেন অপরাজিত এই তোমার বল। 2 কত হবে? গেলে 6 6 5 6 6 5, তারপরে তারপর 5 5, 13 3 তারপরে তারপর হলো আচ্ছা না জনগণের কেউ দাবি করছে? দাদা যাবে তো কত? যাবে আরো যাবে আচ্ছা তাহলে আসবো আসবো, ঘুরে ঘুরে আসবো, ঘুরে ঘুরে যাবে আসবো। না সাত দিয়ে যাবে এই যে তুমি সাত দিয়ে যাবে দেখো রেডি থাকলে থাকো, নয় কিন্তু আমি পাশের জন্য চলে যাবো। স্যার না না পারবো না, ছেড়ে দাও, অপরাজিত হবে। সাত দিয়ে যাবে তুমি খাতায় করে এনেছো? তাহলে কথা, আর কিছু হবে না। এটা আমার তো বন্ধু হ্যাঁ স্যার আর হবে না, শেষ। তুমি বলো। ওহো তোমার লাল নিলয় বাবু, কত অঙ্ক এই রেডি নেই। এইটা ছেড়ে দাও স্যার রং করিস আমার ওইসো আচ্ছা তোমার 3 দিয়ে 3 দিয়ে না স্যার হয় না 3 দিয়ে বলো। আমার 33 বেরিয়েছে তো। এক লেখো, বলো বলো। সাত দিয়ে যাবে 7 দিয়ে, হ্যাঁ সাত এক 1 যাবো ধরে নি না 6 এবার দাও, তুমি বলো। হ্যাঁ স্যার আমি অন্যভাবে করে দিই উল্টো পাল্টা অন্যভাবে করে- 1 3 3 0 বলো। সাত দিয়ে করে দিই ফার্স্ট 7 দিয়ে করেছে, হ্যাঁ। 1 9 0 1 9 0, তারপরে 2 দিয়ে করেছি 2 দিয়ে করেছো, 9 5 9 5, এবার 5 দিয়ে করেছি 5 দিয়ে করেছো, 19 19, আর যাবে না। ও দাদা ও দাদা স্যার আমিও তো এটা এভাবে জোর করছি সঙ্গে এটা দিলে সংখ্যা দিল এই যে কি জোর দাও। আচ্ছা এখানে 7 দিয়ে বলে কি একটু বলে দিই। 7 19 7 9 7 9 63। দেখো যে দেখো, একটা 2, একটা 5, একটা 7, করে আর থাকে একটা 19। তুমি এই মনে করে ছেড়ে দিলে কোন বাড়ি? 19 19 না
জন মাথা কাটাতে হবে, হেরে গেলে হবে না। হয়ে গেছে দাদা? 2 জন দাঁড়া দাঁড়া দাঁড়া। এক্সাইজ দুটো আমাদের পড়ে ছিল দেখে। 7:35 এর ভাগ্যে সবাই করে গেছে। ও দাদা এত সহজ ওরে ভাই সেটাকে না দিলেই পারতে হবে না না দিলে পারবো না। কেন অনেক সহজ ইচ্ছা করে দিয়েছি আমি। ইচ্ছা করে জায়গায় জায়গায় কঠিন দেওয়া, জায়গায় জায়গায় সহজ দেওয়া। তো আমি শুনতে বললাম সমস্যা আছে? সমস্যা নেই তো ঠিক। আর ওই শিখা তোমাকে অনেকক্ষণ বলেছে, তুমি কিন্তু মুখে আওয়াজ শোনো, আমার কিন্তু মাথা খারাপ হয়ে গেছে তোমার জন্য। আমি কিন্তু এবার লাস্ট বার বলে সোজা বাড়ি চলে যাও। আর রাখবোই না। সেই প্রথম থেকে অনবরত বকে যাচ্ছে। কত বকলে হয়? শুনতে হয় বলেছি না? শোনো। আবার তুমি তো কম বকছো না, তোমার একই অবস্থা। এই দুজনাই সব থেকে বেশি বকছে। এবার কিন্তু আর রাস্তা নেই আমার, এবার কিন্তু বাড়ি বাড়ি দেবো সোজা, ঠিক আছে? এত বকর বকর করলে হয় নাকি? শুধু লোকের বিষয়ে ফোড়ন কাটবো। ধান্দা। XB 1755। দাদা আবার স্যার না শুনবোই না তোমার কথা, চুপ থাকো, চুপ। 5 মিনিট একটা রাউন্ড ঘুরে আসো, চুপ থাকতে শেখো। নাহলে পরীক্ষা হলে চাতক পাখির মতো উকি মারবা। এ কি করছে? ও এ ভালো না, এ নিজে এই কাজ করছে না, লোকেরটা দেখে ভালো। আচ্ছা এই কোশ্চেন এবার কার হবে? ও স্যার তোমাকেই পড়েছে। হ্যাঁ বল। আমি বলবো আমি কিন্তু আপ করেছি কমেন্ট কে করে এনেছে? বলছি পাঁচ বোর্ড একেবারে খাওয়া ওই একবার কাউকে হয়ে আছে স্যার আমি করে নিয়েছি তুমি এইটা দেখছো তো না ওইটা দেখছো? স্যার আমি করে এটা নিয়েছি দেখছো সাদা? স্যার আমি করে নিয়েছি ওটা দেখতে হবে, ওটা দেখতে হবে। স্যার আমি হ্যাঁ করে বল, নিয়েছি এটা কত হতে পারবে? 5 দেখাবে কত হবে? 3 5 1 3 5 আচ্ছা 1 3 5 1 আমার সাথে 3 দেখাবে বলো। 3 এর বলে দিচ্ছি 1 আর 3 7 তারপরে তারপরে 1 3 7 তারপর আমি 1 3 7 না না 1 3 7 হবে 1 1 7 হবে। হ্যাঁ 3 1 কে 3 3 1 কে 3 5 থেকে 3 গেলে 2 1 3 7 ঠিক আছে অপরাজিতা করেছো? ভুল করলে? স্যার তারপর 3 দিয়ে যাবে না তুমি ভুল করে এনেছিলে? এ তুমি দেখতে ছিল? ও স্যার তুমিও তো এটুকু ছিল। এটা বলিস না আচ্ছা আলবিসা কত হবে? স্যার আমার লাস্ট ডেটে চলছে স্যার বলো কত দিয়ে? ভালো ভালো দুই করতে পারো তুমি বলো। অঙ্কিতা বাবু বৃষ্টি কত? স্যার এই সবাই ঢুকছে, তুমি? আমার হয়ে গেছে আমার হয়ে গেছে। হ্যাঁ বলো, এটা বলো। 3 দিয়ে যাবে 3 দিয়ে যাবে, কত হবে? 39 39 না? ঠিক ঠিক আবার 3 দিয়ে যাবে হ্যাঁ 3 13 ঠিক ঠিক ওনাদের 1 7 5 5 সমান কত হলো? 5 গুণ 3 ঠিক হ্যালো ঠিক বলেছে 5 এর পরে 3টে দিন আর তারপরে 13, তাই তো? তাহলে যদি হয়নি করে না বলবো XBI পাঁচ ভালো আমার ভালো স্যার আমার অঙ্ক শেষ কত শেষ? আমার কাছে আর আছে। সাতা। আমার কাছে আছে। স্যার আমার হয়ে যাবে 3 দিয়ে বললে স্যার 3 হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ ব্যস্ত তো, স্যার পড়াবে আমার। খুব ব্যস্ত। যাবি কোথায় তুই এখন? আগে লাগবে কখন? 5:30টার সময় নিয়ে যা তবে তুই যা কিছু করবি সব হোয়াটসঅ্যাপে বলে দে, আমি ওখান থেকে শুনে নেবো। 5:30টায় আসবি, দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ 5:30 তুই আসবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বলো অঙ্কুশ বাবু। আমার হয়ে যাবে 3 দিয়ে 3 দিয়ে, হ্যাঁ 9 9 আবার 3
মানে তিনটে তিন। হ্যাঁ স্যার এটা ঠিক এবার হচ্ছে ঋত্বিক বাবু। ঋত্বিক বাবু কত বললো? 1560। এগুলো চোখা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার আমার হয়ে গেছে, সব হয়ে গেছে। একবারই বলবো, বেশিবার বলার দরকার নেই। চালিয়ে x3RR 1560। বলো ঋত্বিক বাবু, তাদের করে আনছো? কিছু তো করে আনতে হয়, এটা বলবো কি? এই তুমি বলো কত দিয়ে পাঁচ করেছো খাতায়? পড়ছে মোটা তাহলে আর বলো না, তুই বলো। ও প্লিজ নো প্লিজ। এক্স কিউ আমি শুনতে জানা তো আগেই বলেছি। এই পাঁচ দিন পাঁচ দিয়ে বলো। 3 15 3 15 3 দিয়ে যাবে ভুল হয়েছে। ভুল আছে 3 15 3 20 হবে না না 3 5 15 5 কে 5 1 থাকলে 0 5 দুগুণে স্যার 10 3 12 হবে, 3 12 12 স্যার তারপর দিয়ে যাবে। কি করেছো? 3 দিয়ে 3 দিয়ে বলো। ও স্যার 2 দিয়ে যাবে না? সত্য হলো? আস্তে কথা বলতে বলে বলছিস তুই স্যার 3 দিয়ে 2 দিয়ে যাবে। 3 দিয়েও তো যায়। হ্যাঁ ভুল হয়েছে কারণ আমি বলি এই যে 3 1 কে 3 হ্যাঁ এটা থাকলো 1 1 কে 3 দিয়ে ভাগ যায়, না 12 কে যায়। তা দুই- স্যার! আজ পারছিল কি হচ্ছে? এইটাই আমার হচ্ছিল। হ্যাঁ, আমি জানি তো। 3 দিয়ে দিয়েছি। এই 14ই পেরেছিল। আবার দেখে স্যার এত- 3 1 3। এবার তো তুমি ধরতে পারো 1 ভাগ করার জন্য 1টাকে বাবা 1 পেয়েছো, 1 কে 4 3 দিয়ে ভাগ যায় যাবে না? তা তোমার দরকার পরের সংখ্যা 2। পরের সংখ্যা নিতে গেলে এই সংখ্যা যাই কি বসাতে হবে? 0। এবার 104। তোমার ভুল হলো, এসে করে নিছো। হ্যাঁ বলো খাতা দেখি, তুই দিয়ে খাতায় ঠিক করে হবে। 2 দিয়ে কত হবে? 5 আর 5 2 তারপরে বলো তারপর যাবে 2 দিয়ে 2 দিয়ে 3 এই না না না, দাঁড়াও। 4 মানে ওইটা 4 না, মানে 2 দুগুণে 4 আমি লিখবো কত সেটা বলো। ও 2 2 আর ওখানে 6 6 তারপরে 2 দিয়ে 2 দিয়ে 1 হ্যাঁ আর 3 হয়ে গেল কমপ্লিট। লাতে 1 5 6 0 সমান সমান 5 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ ওলা। 4। বললাম এটা ভুল আর তুই বলেছিস ঠিক করলাম। আবার ঠিক করে না করে। আচ্ছা তাহলে পেলাম কত? একটা 5 একটা 3 তিনটে 2 একটা 4। তোমার মিলেছে? হ্যাঁ স্যার কিন্তু হ্যাঁ কিন্তু বলার দরকার নেই, মিলেছে তো? মিলেছে এটা। হ্যাঁ এবার হয়তো তুমি আগে পরে করতে পারো। ঠিক আছে আমার একটা 5 তারপরটা আমার একটা 3 তিনটে 4 মানে একটা 13 তারপরটা তুমি এত বকে না। তারপরটা হ্যাঁ তোমার 30 এ ও 30 বল। কি হ্যাঁ আচ্ছা তিন এই দিয়ে যাবে কথাটা আমি তিন বুঝতে দিয়ে পারলাম যাবে। 10 10 তারপরে যাবে 2 দিয়ে 5 লাতে 30 সমান সমান 3 গুণ 2 গুণ স্যার ঠিকই আছে আমি আগে পরে করেছি 15 দিয়ে 2 দিতে পারি 15 একটা তো এসছে এক উত্তর তুমি উত্তরটা মেলাও না, উত্তর ঠিক হলো ঠিক। এবার তোরটা বল এবার হচ্ছে অপরাজিত। তাহলে ঋত্বিক বাবুগুলো হয়েছে তো? বাহ। ও আমি উল্টে পাল্টে করেছি তো 30 এরটা লাস্ট উত্তর এটা এসেছে তো একটা হ্যাঁ, একই আমি উত্তর। তাহলে ঠিক আছে। এই প্রথমে করেছি আরে বাবা ঠিক আছে বলেছি তো। তাই রাইট তো হ্যাঁ কি বাবা, এত কোশ্চেন কেন? সিডিপি এত অবুঝ হয়ে গেলে কি করে হবে? আচ্ছা বলো 2 দিয়ে কত হবে? নেক্সট 3 দিয়ে 3 4 3 তারপরে 7 দিয়ে 49 ওকে 7 দিয়ে তাতে 2 0 5 8 ইজ ইকুয়াল টু 3 গুণ না 2 গুণ 3 গুণ
7 গুণ 7 গুণ 7 স্যার বলুন স্যার কত ডিস্টার্ব করছে অথবা তিনটে দুই হয় চার তিনটা চার তিনটা হয় দুই দিয়ে নিন না যাও ও দাদা আচ্ছা এটা দিয়ে দাও। কুড়ি হ্যাঁ, আসবো 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 তার মানে পেলাম কত একটা 2 একটা 3 আর তিনটে 7 দেখো সবার এটা মিলেছে ঠিক বলেছে হ্যাঁ কুড়িটা তো দেখে দেখেই করা যাবে না দেখো 4 25 তুমি বুঝতে পেরেছো আচ্ছা 49 কার ভাগ কি বলিস বল 7 দাদা ঠিক হয়েছে বেশ তার মানে আমাদের বাড়ি কাজ একটু বাড়ি কাজ বাড়ি কাজে দেখি আরে না তুই বেলা বাচ্চা বেলা না একদিন একটা বাড়ি কাজ দিলাম 20টা অঙ্ক প্রায় অর্ধেক জমা মনে রইল আবার পানি নিয়ে বাকি সব পেয়েছি হ্যাঁ ওই তো যারা 2-3টা করে পারেন বাকিগুলো সব করতে পেরেছো তাই হ্যাঁ আমি তো পারি আর যারা ফাঁকি পেড়ে দিয়েছো আমার দুটো ও দাদা তাহলে সেটা আমি গর্তের মধ্যে ঢুকে ও দাদা শুনবা তো আমি ভুল করেছি তাও তো করে আমারও ভুল বলেছি, হয়েছে বলেছি। স্যার আমার দুটো ভুল হয়ে গেছে আমারও না দুটো ভুল আর যারা করে এনেছো ঠিক আছে যারা করে আনতে পারোনি খুব প্রবলেম আচ্ছা আজকে ছুটির সময় কেউ দৌড়াদৌড়ি করবা কেন যে জেরক্সটা দিয়েছি সেটা এই বইয়ের সঙ্গে চিপকাতে হবে আর যেটা আগের দিনই করে দিতাম পেপার নিয়ে সব থেকে দৌড় সুজা দাদা আমি আনতে তুমি আগে দৌড়েছিলে না হ্যাঁ স্যার হ্যাঁ দাদা আমি সবার আগে তাই বলছি। তা আজকে ছুটি হলে এদের আটা আটা ছিল যে আমার কাছে আঠা স্যার আমি আরে ওই আটা দিয়ে এটা আগে আটকে হয় এখন আটকেও না বই ছিঁড়ে যাবে হ্যাঁ সূত্রে হ্যাঁ সূত্রের মধ্যে আমরা আটকে নেবো। ঠিক আছে? আমি পারি আমি আজকে দেবো স্যার কোথায় কিন্তু পেজ তো Tuition বলুন তাহলে হবে, হ্যাঁ? দাদা কি? পেজ তো বড় বড় না ছোট ঠিকঠাক হয়ে যাবে চিন্তা করতে হবে না। এটা দেবা এই ঠিক থাকে হবে ওই বইটা জেরক্সের পেজ দিয়ে বানিয়ে সব হবে গো হবে হবে না হবে এটা বড় আছে হ্যাঁ এই যে হবে আর সব হবে এবার চলে আসি হচ্ছে 43 কোশ্চেনে বলা আছে যে নিম্নলিখিত অখণ্ড সংখ্যার দ্বারা বিভাজ্যতার শর্ত কি কি প্রত্যেক ক্ষেত্রে অন্তত একটি করে উদাহরণ দাও বুঝছেন মানে এখানে বলতে চাইছে যে নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে দেখো এ তে 1 দেওয়া আছে বি তে 2 দেওয়া আছে সি তে 3 দেওয়া আছে বাকিতে চার তে 4 দেওয়া আছে হ্যাঁ তে 5 এতে 6 তে 7 আছে না তাহলে এখানে হ্যাঁ বলো একদম পুনর্বন্ধ আছে তাহলে প্রত্যেকটা সংখ্যা দ্বারা বিভাজিত শর্ত আমাকে মনে রাখতে হবে কেন মনে রাখতে হবে কারণ একটা কোশ্চেন বিভাজিত শর্ত দিয়ে দেবে এখন বিভাজিত শর্তই মুখস্থ নেই তাহলে কি করে পারবো 2 নাম্বার যখন কোনো অঙ্কে কাটাকুটি থাকবে ভাগ থাকবে তখন তো আমাকে চিনতে হবে যে হ্যাঁ আমি এই সংখ্যাটাকে এই দিয়ে ভাগ করতে পারি তার জন্য আমার কি দরকার বিভাজিতর বুঝে গেল তাহলে এখন তোমাদের আমি ওই যে জেরক্সটা দিয়েছি সেই জেরক্সের মধ্যে কিছু লেখা আছে নাকি বারোটি হ্যাঁ বইটা আচ্ছা বইতে কত আছে দেখি আর এখানে 12 অবধি আছে হ্যাঁ তাই। বইটা 15 অবধি আছে এখানে 12 অবধি আর এই বই এইখানে 15 অবধি এইখানে আছে 15 আচ্ছা ঠিক আছে তাহলে এখন কতগুলো বিষয় হচ্ছে যে খাতা বার করো এই খাতা বলতে মানে এই বই তো আছে এই বইয়ের ওই লেখা শুরু করো না মানে সূত্র লিখবো খাতায় লিখে বাড়িতে করব বাড়ি কি ওসব হবে মানে সবকটা আমি একটা একটা করে বলবো তোমরা একটা একটা করে লিখবে। দাঁড়াও দাদা দাঁড়াও আচ্ছা জেরক্সটা দাও স্যার দাঁড়াও জেরক্সটা দাও তা বই নেবা স্যার আমার জেরক্সের অবস্থা খারাপ আমারটাও আমারটা আচ্ছা এই জেরক্স বলতে তো জেরক্স থেকে এরকমই হয় খোলা পেজের থেকে এরকম হয় স্যার হাতে লিখিয়ে দাও জেরক্স লাগিয়ে আছে তো ও কোশ্চেন সবকটা আছে তাহলে ভালো এখন নিয়ে নিচ্ছি বিষয়গুলো হ্যাঁ
করতে হবে না, তুমি এমনিতে সব করে পারো। হ্যাঁ অন্য কটা আছে? অন্য কথা বলতে যাচ্ছি। বেটা আমার কাছে সব। তোমাদের হচ্ছে আচ্ছা, তাহলে তো আমার আর আলাদা দরকার। না, যদি এখানে সব কটা পেয়েছে তাহলে আমি ঠিক আছে। আর ইংরেজি তো ওই পেপারেই করতে তাই না? বাহ, খুব ভালো হয়ে গেল। আমাদের এটা স্কুলেই বানানো একদম এরপর হ্যাঁ। পেপারে প্রিন্ট করে কাগজ ছিঁড়ে দিয়েছে। আমাদেরকেও তাই। সবার আমাদের হ্যাঁ, থার্ড সেমিস্টারটা হচ্ছে কেনা হ্যাঁ সত্যি আমাদের দুটো কেনা হয়। বলে দিয়েছে। থার্ড সেমিস্টারটা দুটো বানানো হয়, একটা কেনা হয়। ঠিক আছে, আমার বইয়ের মধ্যে পেপার আছে, আপনি তো এই স্যার লিখিয়ে দাও, লাগিও না, হ্যাঁ, লাগালে- লিখিয়ে দেবো, লাগাতে হবে না। এখানে এর মধ্যে যে ভাষাগুলো আছে তোমরা মানুষের বুঝতে পারবে না ওই কারণে। আর দেখো স্যার, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। হ্যাঁ, স্যার, দাঁড়াও। বলো হ্যাঁ বলো আচ্ছা না, স্যার। তোমরা আগেরগুলো লিখে নিয়েছো নিলয় আর অমিত বাবা। আজকে বাড়িতে গিয়ে লিখেছে। বাড়িতে ফোন তো থাকেই, টেলিগ্রামে কি সার্চ করবো, টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করবা, লগ ইন কিন্তু সব করতে পারো। মোবাইল নাম্বার দিতে হয়, এসএমএস আছে একটা দিয়ে করে দিতে হয় সব। কোথায় ভিডিও না দেখবো, এই পেপারের ছবি যায়, ওটা ইউটিউব, ওটা আলাদা অ্যাপ্লিকেশন। টেলিগ্রাম আলাদা অ্যাপ্লিকেশন। আচ্ছা ইউটিউবে দিয়ে দিলে হবে তো? তবে হ্যাঁ তাহলে ইউটিউবে দিও, চল ইউটিউবেও দেওয়া যায়। আছে তো ইউটিউবে আছে তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইউটিউবে দেওয়া যায়, তাহলে ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে। ইউটিউবে আমাদের ইউটিউবে এসএসসি জেএনবি, আর টেলিগ্রামে গেলে শুধু মাই স্যার, ভিডিওগুলো কি ওখান থেকেই পাবো? ভিডিওগুলো কি করে পাবো? মানে টেলিগ্রামে ভিডিও পাবো না। হ্যাঁ, নতুন নতুন ইউজ করতে তোমাদের সমস্যা। কে পড়িয়েছে? বাহ, হ্যাঁ সত্যি এটা লেখো কি লাগবে এক, দেখো লেখা আছে না কোশ্চেনে 43 এ, তাহলে খাতায় লেখো 43 এ, এই হলো 43 এ, 43 এ, বুঝছে? আচ্ছা এখানে এতে আছে 1, তাহলে 1 দ্বারা বিভাজিত শর্ত লিখতে হবে, তাহলে লেখো একদম করে কোশ্চেন আমি এই বই থেকে লেখাচ্ছি, এইটা দেখে থেকে লেখাচ্ছি। লেখো দেখো যে 1 দ্বারা 5 থেকে লিখবা, এক্সট্রা জায়গা ছাড়বো না। দেখো 1 দ্বারা 1 দ্বারা 1 দ্বারা মানে ওয়ানকে দাঁড়িয়ে পড়তে তারা দাদা বিভাজ্য হওয়ার নিয়ম, বিভাজ্য বর্গীয় জফলা হবে, বিভাজ্য হওয়ার বয়সী ভয়াকার বর্গীয় জফলা হওয়ার নিয়ম। দিয়ে ওই হাইফেন দাও অথবা কোলন দাও, কোলন বিশাল বোঝানো গাড়ি দিয়ে দিয়েছি নিয়ম। নিয়ম মানে দন্তে নয় হচ্ছে অন্তস্থ এত সহজ বানান নিয়ম ফোরন কাটে, এই একমাত্র তোমাদের বাজে হচ্ছে। আচ্ছা নিয়মটা হচ্ছে কি, ঠিক আছে 1 দ্বারা 1 দ্বারা এক দ্বারা সকল সংখ্যায় বিভাজ্য, সকল সংখ্যা মানে সংখ্যায়, সংখ্যা অবশ্যই বিভাজ্য, রাজ্য স্যার, উদাহরণ লিখতে হবে না? আরে হ্যাঁ। ওখানে উদাহরণ দিতে হবে না? এটা উদাহরণ নেই সব সংখ্যায় বিভাজ্য, সকল উদাহরণ দিতে হবে। উদা দিতে কয়টা গেল দিবে? না উদাহরণ বিভাজ্য হয়ে গেছে। এবার হচ্ছে বি, ছোট হাতের বি লেখো, বি দিয়ে হেডিং করবো কি, 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম লেখো। লিখে দিয়েছি লেগেছে নাম
এবার কোনো সংখ্যার শেষে জোড় সংখ্যা থাকলে তাকে 2 দ্বারা বিভাজ্য যাবে জোড় সংখ্যা বা শূন্য সেটা কতবার? আমি লেখাচ্ছি তো ঠিক আছে, তাহলে চিন্তা করো না নিয়ম লিখেছো দেখো যে কোন সংখ্যার সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার শেষে যে আগে থেকে লিখবো তার তার ভুল হবে কিন্তু আমি বই থেকে লিখেছি মনে রাখবে। কোনো সংখ্যার শেষে কোন সংখ্যার শেষে এককের ঘরে কয়েকার র এ ক কয়েকটা এককের ঘরে এককের ঘরে শূন্য কমা 2 কমা 4 কমা 4 কমা 6 কমা 8 কমা 10 লিখবো না 8 থাকলে স্যার কি আমি এর সংখ্যাগুলো লিখতে পারবো শোনো না ও বকছো কেন আমি তো এটা বুঝতে পারছি না আমি বলবো তুমি শুনে লিখবা এই না তুমি উল্টো বলতে শুরু করে দিচ্ছ থাকলে তাদের 2 দ্বারা বিভাজ্য থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে যে আচ্ছা এবার হচ্ছে ওই এবার সি দিয়ে হেডিং করে কি আচ্ছা উদাহরণ ঠিক আছে। উদাহরণ লেখো আচ্ছা এই হ্যাঁ এটা উদাহরণ লেখো উদাহরণ লেখো ওটা উদা তো 2 4 ওগুলো যেমন এটা লিখতে হবে যেমন এই যে 2 4 ওইগুলো না দাদা উদা দিয়ে লেখা ওগুলো তো ওগুলো চেনার নিয়ম ঠিক আছে উদাহরণ হচ্ছে আমি পুরো 2 নামটা লিখতে মনে করছে এটা আগে লিখিয়েছিলাম যত মনে পড়ছে এরকম লেখো একক দশক ও না ওটা তোমাদের জোড় সংখ্যা বিজোড় সংখ্যা লিখেছি হ্যাঁ হ্যাঁ একক দশক শতক হাজার এবার তুমি লিখলে 1 0 বাংলায় লিখলে 1 0 2 4 0 0 1 2 0 0 নিজের বইটাতে লিখতে হবে তো একদম ওদা জোড় সংখ্যাটা এরকম লিখবো স্যার এরকম করে লিখো হ্যাঁ কম কম দিয়ে এরকম করে লিখো জোড় না বিজোড় তোমার কি মনে হচ্ছে জোড় আমি তো লিখে দিয়েছি তুই মাথা কেন খাটাচ্ছ আমি এটা বুঝতে পারছি না আমি লিখে দিয়েছি মানে দেখে দেখে লেখো বাইরে অঙ্ক করার সময় মাথা খাটাবো মুখস্থ বাড়ি গিয়ে করবো এখন থেকে করতে হবে না দাদা আমি 3টা লিখেছি 3টা লাইন ভর্তি করে তো লিখেছি ওদা ওখানে লিখলে না কিছু আর ওখানে কিছু নেই মানে শূন্য বসে দাও স্যার আছে সেবা সি ঠিক আছে শেষে লিখবো ইত্যাদি স্যার ইত্যাদি লেখার আমার জায়গা নেই দরকার নেই তো আমার লিখার জায়গা আছে। ইত্যাদি লেখার জায়গা লিখতে গেলে বই ছিল হয়ে গেছে এবার সি দিয়ে আচ্ছা হয়ে গেছে বা সি দিয়ে হেডিং করো 3 দ্বারা বিভাজিত শব্দ স্যার ইংরেজি 3 লিখবো অবশ্যই সংখ্যা সবই ইংরেজিতে লিখবে তোমরা 3 দ্বারা বিভাজিত শব্দ হওয়ার হবে না হ্যাঁ বিভাজ্যতার লিখতে ওদা ওই যেটা বলেছিলাম আমি, বিভাজ্য হওয়ার নেই 3 দ্বারা বিভাজিত বিভাজ্য শর্ত হওয়া বানান কি দন্তের স্যার সব লিখেছি। শর্ত তুমি আগেটা লিখেছো তো সব ওদা বলছিলাম তো এই যে নওদা ওদা। ও স্যার আমি তো ওটা বলে দিয়েছি স্যার আমি 3 দিনের শর্ত লিখে দিয়েছি ওই কি বলো হয়ে গেছে আর খাওয়াটা শর্ত বানানটা কি দন্তের সদয় ভুলে যাচ্ছ কোনো ধর ছবি থাকবে ভাষা থাকবে বলেছিলাম না ওইটার কথা না অঙ্ক থাকবে তো কি মানুষ আমি তো মানে এরা এত কনফিউশন আরে আছে সেটা বলছি না ইংরাজি বাংলা এইসব তো থাকবে না না এটা তো করা দাও ও কামনা তুই কি জায়গাতে হচ্ছিস ওদা ইংরেজি করতে হবে না স্যার ও যা খ্রিস্টান দেশে চলে যেতে ইচ্ছা করছে পরীক্ষায় কি করবি আমিও তো বলতে পারছি না কেন বলছি তোমায় কে করতে বলেছে আমি বলেছি করতে তাহলে বকছো কেন কি হয়েছে তোমার সিলেবাস তো বলে দিয়েছি ডিস্টার্ব করছে না তুই যেন
সোজা হয়ে বসতে পারো না? ক্যামেরাটা সামলাও। এ তখন থেকে কথা বলে আছে। ক্যামেরা কে দেখতে বলেছে? বাবা গো বলি শুধু কথা বলে। মানে যত রাতে ঝামেলা ঝুট ঝামেলার মধ্যে জড়াতে পারে। যত রাতে ঝামেলা তোমার এই ক্যামেরাটা নিয়ে। ক্যামেরা নিয়ে কোনো ঝামেলা নেই। তোকে নিয়ে। তোকে আমাকে নিয়ে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তিন ধারে বিরোধিতা শর্ত লেখো। তিন ধারে বিরোধিতার নিয়ম লিখেছো তো? লেখো। কোনো সংখ্যার মুখে আওয়াজ করতে হবে না, আমি বলবো আস্তে আস্তে, হয়ে গেলে চুপ থাকো। কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি, কোনো সংখ্যার অঙ্কগুলির সমষ্টি বা যোগফল বললাম দুই সমষ্টি বা যোগফল সমষ্টি বা যোগফল। তো হাত চালিয়ে লেখো। স্যার তারপরে কি লিখবো তোমার আর বড় জনগণ এসছে। যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে 3 দ্বারা বিভাজ্য হলে বাজারে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। হবে স্যার। যেমন আমি লিখছি, লিখতে দাও। এর মানে এমন ভাবে আমি কিছু রিল লিখছি নাকি? একটা রিল শেষ হয়ে গেল, তুললাম, সেকেন্ড রিল চালু হয়ে গেল। প্রমাণ ঘেটে ঘেটে মাথা নষ্ট হয়ে গেছে। লেখো এইভাবে, লেখো এইভাবে। 6 9 0 0 2 1। এর অঙ্কগুলির যোগফল সমান 6 যোগ 9 যোগ 0 যোগ 0 যোগ 2 যোগ 1। তোমরা কিন্তু এই অংশটা না খাতার শুরু থেকে করবে, হ্যাঁ? তো আচ্ছা একটা জিনিস তোমাদের নিয়মটা বলে রেখে লেখালেখি সেখানে যদিও যেমন বা উদাহরণ যখন লিখতে হয়, পুরো লেখাটা হয়ে গেল, উদাহরণ সবসময় খাতার মানে লাইন চেঞ্জ করে পরের লাইনে খাতার বাদিক থেকে শুরু করবো, হ্যাঁ? হ্যাঁ, এখানে আর ওর পিছনে কিছু নেই, ওই নিচে নিচে আছে। 2 আর 1 3, 3 আর 9 12 আর 6 18 হয়। যোগফল সমান 18 হয়। যেটি আচ্ছা যেটি না যা যা অসুবিধা নেই, যেটি বা যা 3 দ্বারা নিচে লিখো, নিচে আমিও নিচে লিখবো, 3 দ্বারা বিভাজ্য তাই এই সংখ্যা 69001 ই 3 দ্বারা বিভাজ্য হবে। সাড়ে পাঁচটায় পড়া এটা এসে 4:30টার সময় ঝামেলা করছে, অনেকক্ষণ ধরে ঝামেলা করছে, তোমার শুনতে পারবো না। তোমরা স্কুলে যাওয়ার জন্য কেন তো এটা স্কুল যায় না? আবার পাপ্পু দেওয়া এই টোকা হয়ে গেছে।
আছে কি করবো স্যার তুমিও রাখলেই তো বলবে। আয় কি করবো তুই করা দেবো না স্যার বলবে তো ঠিক হবে। কাকে বলবো সবাইকে। সবাই তো বিকৃত মস্তিষ্কের না মানুষ স্যার শুনছি। এই যে সকাল থেকে কে বলছি চুপচাপ তুমি চুপ আছে তুই বল। স্যার এবার তো আমাদের চাঁদা সকাল থেকে বলছে এটা কিন্তু মিথ্যা কথা বলবে না এ হয়ে গেছে তো সকালে স্যার এবার তো চাঁদা খাচ্ছ। ও ক্যান্টিনে হয়ে গেছে দাদা হয়ে গেছে বিশ্ব জয় করে ফেলেছি বড় বড় আস্তে আস্তে। স্যার সত্যি আমি বিশ্ব জয় করে দিয়েছি কারণ আমার দাদা চলো চার হবে দিয়ে চার তুই তো দাদাকে জয় করেছিস হ্যাঁ চিতাবাগের মতো দাঁত থাকতে দাদাকে মার এই যে আমাদের হিন্দু ও তো যে বাটা বেবে মারা গেছে এই এবার আরে এই যে এ না চার দ্বারা বিভাজিত সব ওদের জনগণগুলো লিখে নাও লিখে নাও কি আর করবো বল ওদের জনগণটা একবার দেখো কোন বাটে হ্যাঁ দেখো তো না স্যার একটু বলে আসি লেখো যে চার দ্বারা বিভাজ্যতার নিয়ম চার দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম লিখেছো আমি এটা লিখে দিয়েছি চাঁদের বিভাজ্য হয়নি চার দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম বাহ, সবাই আগে আগে লিখে রেখেছে ভালো তো বেশ। লিখেছো আমাদের বুদ্ধি আছে স্যার আমার হয়নি আচ্ছা একটুখানি বুদ্ধি আছে ও দা আমার মধ্যেও কিন্তু আছে না দাদা আমাদের কারোর মাথায় নেই তোমার মাথায় আছে আমারটা তো নেই সবার মাথায় আছে না দেখো লেখো যে কোনো সংখ্যার স্যার তুই এটা দেখো আমি পড়ে নিলাম মানে আমার ভাষাও তো যদি হয়ে যায় না তোমার সংখ্যা বাবা কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক স্যার হয়ে গেছে অঙ্ক কো অঙ্ক এবার অঙ্কুশ বলতে না আবার ফার্স্ট প্যাকেট তোমাকেও তো বলতে বলা হয়নি ওকে বলে তো ফার্স্ট প্যাকেট যত বড় চুপ সেকেন্ড প্যাকেট আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এইভাবে লিখবে একক দশক আমার তো জায়গায় ধরে নি দাদা আমি নিচে লিখবো অবশ্যই নিচে মানে ওই সাইডে পরের লাইন আমার 10 হ্যাঁ একক দশক একক আর দশক তাহলে এখানে লিখে দিতে স্যার তারপর বলবো বলবো। আমাদের এবার 10 আচ্ছা শেষ দুটি অঙ্ক হ্যাঁ। চার দিয়ে বিভাজ্য হলে চার দিয়ে বিভাজ্য হলে বলে সংখ্যাটি চারটি পুরো অথবা ও দাও তোমার নামটা অথবা আমি বানান পারবো বানান লিখো। আবার অথবা নিয়ে অথবা অথবা অথেবের নিয়ম হয়। অথবা হয়। আচ্ছা অথবা শেষ দুটি অঙ্ক দুটি অঙ্ক অঙ্ক আবার ব্র্যাকেট দিয়ে একক দশক। দশক একক এটা লিখে দিলে হয়ে যাবে ব্র্যাকেট বন্ধ করো এই দিকে চাচ্ছে বন্ধ করে দুটো শূন্য লিখো এর নিচে না পাশে ব্র্যাকেটের পাশে লিখবা ডবল জিরো ডবল জিরো বলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয়। ফোর নাকি ফোর দ্বারা বিভাজ্য হয়। ও তো দুটো নিয়ম বললে হ্যাঁ হ্যাঁ দুটো নিয়ম। যেমন হবে এবার তো যেমন যাও ও তো যে কোনো একটা বললেই হবে না দুটোই বলো। যেমন যেমন স্যার তোমার রাইট সাইডটা উল্টো ঘুরছে 5 ঘন্টা 4 টাকা দিয়ে সত্যি বলছি সত্যি বলিস চোখ যদি আইনের মতো থাকে সত্যি বলছি তুই রাখি বলতে করে দেখ। একটু ঠিক আছে আমি সুজাই দিচ্ছি যে ও লিখে ছয় নয় শূন্য তিন। আচ্ছা এইখানে এটা উদাহরণ তাহলে আমার খাতায় লাইনটা চেঞ্জ করে নিচের লাইন থেকে যেমন দিয়ে লিখো এমা আমি তো পাশে লিখেছি পাশে লিখো না, নিচে দিয়ে যেমন দিয়ে লিখো না বলবো না ছয় নয় শূন্য শূন্য আচ্ছা এর মাথার উপরে একক দশক শতক হাজার বুঝছেন এর শেষ দুটি অঙ্ক ও তো দেখি লিখছি দাদা
শূন্য দুটো শূন্য, তাই এটি এর দুটো অঙ্ক স্যার ওটা কি? শূন্য দুটো শূন্য, আরে ওই যে একক দশক তারা যে অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হবে। এটা হচ্ছে 1 নম্বর উদাহরণ। মাঝখানে এবং দিয়ে, আচ্ছা এখানে এবং দেওয়া দিয়ে পরে প্যারা চেঞ্জ করে পরের লাইন এবং 7, আচ্ছা ছোট ছোট 1 0 9 6। স্যার নিচে লিখবো এবং এটা হ্যাঁ এবং দিয়ে নিচে চলে যাও, পরের লাইন আবার শুরু করবো। এটা দ্বিতীয় উদাহরণ না, এটা দ্বিতীয় উদাহরণ। 1 0 9 6 1096। আচ্ছা এখানে আবার একক দশক লিখতে হবে, একক বলতে দশক। কি দাদা কোনটা? এটা দ্বিতীয়। এই তো এবং এখানে নিচে লাইনে চলে যাও, ঠিক আছে। এর শেষ দুটি অঙ্ক বলতে কি? ব্র্যাকেটের মধ্যে তোমাদের যদি এই লাইনে ধরে যে এই লাইনে পরপর লিখতে থাকো, হ্যাঁ আমার হচ্ছে না বলে আমি নিচে চলে যাচ্ছি। ওকে। এগুলো লাইন বাই লাইন আছে। একক দশক এ আছে 96 যা 4 দ্বারা বিভাজ্য হয়। তাই 1096 সংখ্যাটিও বলতে কি? দেখবে 4 দ্বারা বিভাজ্য। দাদা এই পিছে ধরছে না। আমাকে বলে কি হবে, পরে জানি। স্যার এই চারেরটা বিশাল বড় হয়ে গেছে। হ্যাঁ এবার এখানে এটা 4 এর কিছু কিছু একটু বড় হবে, ডিটেইলে মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে। এরকম কোনো কিছু বড় বড় হবে। পরীক্ষার আগে না কিচ্ছু মাথায় থাকবে না, এত অঙ্ক আছে মাথায় রাখতে হবে। দাদা আমার একটা বাড়ির কাজ। আরে এখনো 15 মিনিট আছে অঙ্ক। এটা আছে কি হচ্ছে? ওই দেখ আবার উল্টো। সকালবেলা ঘুম থেকে উঠবা তাড়াতাড়ি, যে 1 ঘন্টা ধ্যানে বসবা, অথবা রাত্রিরে ঘুমাতে যাওয়ার আগে 1 ঘন্টা ধ্যানে বসবা। স্যার তাড়াতাড়ি কি ধ্যান করবো স্যার? চুপচাপ একটা স্থানে চুপচাপ বসে যাবো, কোনো মাকে বাড়িতে সবাইকে বলে দেবা। আচ্ছা 1 ঘন্টা তো দূরে থাক, 5 মিনিট। আমি 1 মিনিটে একটা এবং দেখতে পারি না, এখানে 1 ঘন্টা বসে। কিচ্ছু না, 5 মিনিট চোখ বন্ধ করে, কান বন্ধ করে, কানে আঙুল দিয়ে চুপচাপ বসতে হবে। স্যার আমার ভাই দিয়ে নিজে কিছু না 200 খানা নিঃশ্বাস আস্তে আস্তে গুনবা, জোরে জোরে নিঃশ্বাস নিবা, আমি করে দাও। আস্তে আস্তে নিবা। ওনাই সম্ভব না। হ্যাঁ 1 গুনবা, এরকম নিবা। দাদা তুমি করো। মানে একবার নিয়ে ছাড়া পরে তারপরে 2 3 এবারে 200 ও বার দাদা করবা। দাদা তুমি করো। স্যার আমি অত সকাল সকাল উঠি না। না না রাত্রিবেলা রাতের বেলা ঘুমাতে করে ঘুমাতে যাওয়ার আগে ওইটাই তো অভ্যাস থেকে ভালো আচ্ছা। অভ্যাস তৈরি করতে হয়। স্যার এটা দাদা নবোদয় করাবে? দাঁড়া শোন না, আগে গিয়ে তোর বয়সে ব্যাগ ছুঁয়ে আসবো, শোন না আসবো। নবোদয়ে মেডিটেশন হয়। স্যার কখন পড়াবো? না ছুটি তো হয়ে গেছে। ও দাদা আমার সাইকেলের চাবি নেই। এটা একটা আজকে দেখবো আমার সাইকেলের দিকে চাবি নেই। তারা মারা নেই। আমি 10 মিনিট এই তোকে তো জায়গা দিচ্ছে না, জায়গা দিচ্ছে না, লাগবে চলে যাবো। হ্যাঁ তুমি শুয়ে আছো মানে যেতে পারো না, তখন যাও। ও দাদা আমি একবার দেখবো আমার সাইকেলটা। না, তারা মারা নেই। তালা মারা নেই কেন? আরে তারা চাবি নেই। তুমি ভুলে যাচ্ছো। আর স্যার কিছু বলবি না? দেখবো। হ্যাঁ দাদা হবে। 5 দ্বারা বিভাজিত শর্ত দেখাবো। না, 5 দ্বারা বিভাজিত শর্ত তো জানোই তো। ও দাদা ও তো আমি বলতে পারবো না। টয়লেটে যাবো। তারপরে যাবো। টয়লেটে যাবো। আমিও যাই টয়লেটে গিয়ে লিখে আসবো। ওরা আসবে দেখো। তুমি গেলেই ঝামেলা হবে।
আমার আছে ওই তাহলে চারটে না শুধু চারটে না স্যার 4 5 6 7 মুখস্থ আছে আচ্ছা তুমি বাইরে যাবা যাবো হ্যাঁ আমার শীত লাগছে তাও কাছে বসে বলবো স্যার এবার আজকে এবার স্যার ইয়ে করি স্যার আমার 7 পর্যন্ত আমি বই গুছিয়ে ফেললাম এবার প্লিজ ও দাদা প্লিজ 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 বই গুছিয়ে ফেললাম না আমি তো লিখি স্যার আমাদের আমাদের জনগণ একটু আচ্ছা বাইরে যদি কেউ কেউ যাও তাহলে যাও ঘুরে মানে আসো তুমি পড়াও কোনো অসুবিধা নেই মেয়েরা একজন করে যাবে না তাহলে যাও না ছেলেদের টয়লেট পেতে যাবো ওই যাবো একজনকে পাঠাবো তো আর কেউ যাবে এর পরে পরে কেউ যেতে যাবে আমি যাবো। এলে তো যাবে অবশ্যই আমি যাবো আমি যাবো ও তেরি তোমাদের এত তাড়াতাড়ি এস এখন আমাকে 10 মিনিট যাও এখনো 20 মিনিট 10 মিনিট একটু অঙ্ক শেষ ঘুরে দেখা শেষ স্যার কি সুন্দর কষ্ট ভাষায় দেখা আমার যাচ্ছে সাইকেল চালিয়ে আস্তে 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 এই জন্য আমি বলি যে সাইকেল ওই কাজে হেরিয়ে যাবো শুনবে না তো আমার সাইকেল পড়ে গেছে আর সাইকেল করেছে 3-4 জন সাইকেল একবারে পড়ে গেছে এই চুপচাপ সাইকেল যে সাইকেল সাইকেল এনা আলুতে লেখো তো 5 দিন ও স্যার আমার বাবা স্যার নিচে সব সাইকেল ফেলে দিয়েছে হ্যাঁ ভালো করে স্যার আপনার সাইকেল ও স্যার দেবজি তোকে মেরে পালিয়ে গেল কাকে আমাকে না স্যার আমার কোনো সমস্যা হয়েছে আর দেবজি তাহলে কি করা যায় বলো? না স্যার না তুমি যদি এখানে বসে থাকতো আমি দেখতে পেতাম যাচ্ছি তুমি গেছো কি করবো ও ছুটির সময় দেখবো না তুমি ছুটির সময় ওকে মারবা ও পরের দিন মারবে এই মারামারি চলবে দাদা এরকম এরকম কি বলছো আচ্ছা এবার হচ্ছে 5 দ্বারা বিভাজিত নিয়ম দেখো দাদা এটা পারবো 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম না দেখেছিস দাঁড়াও দাদা দাঁড়াও দাদা স্যার কয় নম্বর দেবো 5 আচ্ছা এটা হচ্ছে ই দিয়ে লেখো 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম স্যার আজকে কত লেখা আর না আমরা না লিমিটেশন ক্লাস করলাম দাদা আর কয় মিনিট আর হচ্ছে 10 মিনিট আচ্ছা দেখো কোন সংখ্যার দাঁড়াও স্যার দাঁড়াও দাঁড়াও বলো কোন সংখ্যার শেষের অঙ্ক আচ্ছা শেষের না লিখে লেখো শেষ অঙ্ক ও দাদা লিখে স্যার শেষের লিখে আচ্ছা শেষের অঙ্ক লিখো শেষের অঙ্ক লিখেছো হ্যাঁ ব্র্যাকেটে একক এর ঘরের অঙ্ক শেষের অঙ্কগুলি এ কয়েকার ক শেষের অঙ্ক দিয়ে ব্র্যাকেট শুরু করে লিখবা একক এর ঘরের অঙ্ক হ্যাঁ একক এর ঘরের অঙ্ক স্যার দেবো প্যাকেট বন্ধ করতে বলবো তো দাঁড়াও ঠিক আছে এবার অঙ্ক ব্র্যাকেট বন্ধ করো। প্যাকেট বন্ধ করব না একক এর এককের ঘরের অঙ্ক দিয়ে ব্র্যাকেট বন্ধ করে দাও ঠিক আছে কি ওটা এ এককে একক বলো অঙ্ক লিখতে হবে আচ্ছা এককের ঘরের অঙ্ক ব্র্যাকেট বন্ধ 0 অথবা 5 হলে অথবা 5 হলে সংখ্যাটি কি সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য গাড়ি দিয়ে পরের লাইনে লিখবা যেমন যেমন আমার এই লাইনটা তো শুরু হলো কেমন এই বিভাজ্য হবে যেমন ছোট দাও যেমনটা হ্যাঁ, আমি পারবো না তাহলে এক্সকিউজ দাও আমার তো
বাস হয়ে গেছে শুনছি, ওই জন্য আমার কেউ যায় আসে না, আমি তো পুরোটাই বলবো। লেখো যেমন বলো আমার ওই একক দশক শতক দশক আম সে লিখেছি দাদা এবারটা আমি নিজের মন থেকে দেবো। 6 2 3 5 কম তো লিখি ঠিক আছে। আর 2 3 বাকি আবার পাশে আবার লেখো একক দশক আবার 0 0 9 0 হয়েছে। কমা দাও আলি সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক 0 অথবা 5 আছে, তাই আছে তাই তাই স্যার একটু বেশি করে বলো, এই- বারবার হচ্ছে। ইন্দ্র পেন দিয়ে মুখটা বলিস না না যখন কি গড়িয়ে গড়িয়ে বলো। কই আমি শেষ হয়ে গেছে। তাই তারপর একটু মুখে বলো। সংখ্যা দুটি লেখো লেখো, তাই পরে লেখো সংখ্যা দুটি লেখো। সংখ্যা দুটি 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। এই আরো আছে। সেটা কমপ্লিট স্যার কমপ্লিট ঠিক আছে। এই স্যার এক এক এবার পরে এই বাড়িতেও না নিজেদের সঙ্গে এটাই করবো, যখনই মনে হবে যে আর পারছি না তাহলেই দেখবো যে আস্তে 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 ঠিক বলেছো দাদা, তাহলে পড়াশোনা ভালো হবে। আমার আছে পড়ানো আছে। আচ্ছা লিখো এফ এটাই লাস্ট চলো এফ 6 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম। আমি বলতে পারবো না দাদা, দেখে দেখে দাদা আমি বইয়ের নিয়ম মুখস্থ করে রাখবো। ঠিক আছে? আচ্ছা বলো কোন সংখ্যা কি কোন সংখ্যা লিখে না কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য ও বিভাজ্য 2 দ্বারা লিখেছো তো বিভাজিত কেটে দাও বিভাজিত 2 দ্বারা বিভাজ্য কতটা কেটে দাও 2 দ্বারা এবং 3 দ্বারা একসঙ্গে 3 দ্বারা একসঙ্গে একক সঙ্গে একসঙ্গে বিভাজ্য হলে কি বলে বিভাজ্য হলে বলে সংখ্যাটি সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। বৃষ্টি বলো কি লিখলে? এই ইন্দ্রজিৎ পেনটা লাগা না পেন দিতে মুখ পেনটা খুলছে পেন এটা খুলছে কেন কি হয়েছে? হাওয়া ঢুকে গেলে ই হয়ে যাবে উপরে
দিন ও জিনিস দিত ভাই ভাই, মানে ওর ইচ্ছা না, স্যার যেমন যেমনই হোক। আচ্ছা বৃষ্টি বলো কি লিখলে? কোন সংখ্যা দুই দ্বারা এবং তিন দ্বারা একসঙ্গে বিভাজ্য হলে সংখ্যা 6 দিয়ে বিভক্ত হবে। এবার হচ্ছে লাইন চেঞ্জ করে পরের লাইনে যেমন, না না এসব যেমন একটা নিয়ম আছে। এই চুপ তাহলে কোন জোড় সংখ্যা যদি তিন দ্বারা হ্যাঁ জোর সংখ্যা তুমি চিনতে পারছো তো, দুই দ্বারা বিভাজ্য হলে, ঠিক আছে। তাহলে লিখবো হচ্ছে দুই শূন্য চার, এটা একক দ্বারা লিখতে হবে। ও আচ্ছা ওই চারটা বাদ দিয়ে দিলে 2042 বুঝে 204 24 সংখ্যাটি, আচ্ছা এখানে এককের একক, এই শুধু একক দিয়ে দাও, আর কিছু লিখতে হবে না। এটাই বলবো। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা আবার তিন দ্বারা এর অঙ্কগুলির যোগফল ওইদিকে দাদা 2 যোগ 0 যোগ 4 যোগ 2 যোগ 4, 2 যোগ 0 যোগ 4 2 0 4 2 4 সমান সমান 4 আর 4 8 10 এ 12 হয়, যা 3 দ্বারা বিভাজ্য। ওইদিকে ছেড়ো তাই 204 2024 সংখ্যাটি 6 দ্বারা ও দাদা বিভাজ্য হবে।